আমাকে একটি মাছ দিন, আমি একদিন খাবো। আমাকে মাছ ধরা শিখিয়ে দিন, আমি আজীবন খাবো। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো কাপ জাতীয় মাছ ধরেছিলাম তখন বলেছিলাম সময় সুযোগ হলে বড়শি দিয়ে মাছ ধরাটাও আপনাদেরকে দেখাবো। সো সর্বপ্রথম খাবারটা আপনাদের মন মতো নেবেন অ্যান্ড দেন বড়শিটাকে চেক করবেন বড়শিতে গ্রিপ আছে কিনা। সো গ্রিপটা চেক করার পরে আদারটাকে ভালোভাবে হাতের মধ্যে নিয়ে এরপরে ভালোভাবে লাগাতে হবে বড়শির মধ্যে অ্যান্ড দেন আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করানোর পরে জাস্ট বড়শিটা ফেলতে হবে পুকুরে। এরপরে পুকুরে ফেলার পরে আমরা মাছ ধরেছি। আসলে বড়শি দিয়ে মাছ ধরাটা একটা ধৈর্য এবং কষ্টকর ব্যাপার। আপনি যদি ছোট মাছ উঠেছে দেখে মানে মনটাকে ছোট করে ফেলেন তাহলে কিন্তু ধৈর্য থাকলো না, আর পরবর্তীতে আর মাছ ধরার উৎসাহটা থাকবে না। সো ছোট হোক বড় হোক মাছ ধরতেছেন এটাই অনেক কিছু। দেখবেন আস্তে আস্তে কিন্তু অনেক বড় মাছ আসতে পারে। সর্বপ্রথম যে আপনার মাছ আসবে বা মাছ ধরতে পারবেন এমন না, আপনাকে অনেকবার ফাঁকি দিবে, আপনিও মাছকে অনেকবার ফাঁকি দিয়ে এইভাবে আসলে ফাঁকি ঝুঁকির খেলাতে আপনি মাছ ধরতে পারবেন আসলে। সো প্রত্যেকবারে যে আপনি বড় মাছ পাবেন এমন কোনো কথা নাই, বাবু মাছও পেতে পারেন। সো বাবু মাছ পেলে মন খারাপ করে বসে নিয়ে উঠে যাওয়া যাবে না, ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরতে হবে, তাহলে আসলে বড় মাছ পেতে পারবে না। বর্তমানে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলে, অনেক ইলেকট্রিক বড়শি বের হয়েছে বা অত্যাধুনিক বড়শি বের হয়েছে। সো এই বাঙালি বড়শি দিয়ে মাছ কে কে ধরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিটি জিনিসই সুন্দর যদি আপনার চিন্তা ভাবনা সুন্দর হয়। সো আজকের মতো এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলে রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।